তেওতা জমিদার বাড়ি ইতিহাসের এক জীবন্ত নিদর্শন মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়ি। এই বাড়ি শুধু স্থাপত্যের সৌন্দর্য নয়, বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত এক পবিত্র স্থান। তেওতা জমিদার বাড়িটি গড়ে তোলেন বড়লাট হেমন্ত কুমার বসুরায় চৌধুরী, ব্রিটিশ আমলের এক প্রভাবশালী জমিদার। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে ঊনবিংশ শতকের শুরুতে এই প্রাসাদটি হয়ে ওঠে তৎকালীন সংস্কৃতি, সাহিত্য ও সঙ্গীত চর্চার প্রাণকেন্দ্র। দুইতলা বিশিষ্ট এই প্রাসাদে রয়েছে বহু কক্ষ, প্রশস্ত বারান্দা, খিলানযুক্ত জানালা এবং ইউরোপীয় ধাঁচের অলঙ্করণ। চারপাশে লাল ইটের দেয়াল ও উঁচু ফটক, যেন সময়কে বেঁধে রাখা এক স্থাপত্য চিত্র। 1926 সালের দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এখানে আসেন। তিনি তেওতা জমিদার পরিবারের সঙ্গে ছিলেন আত্মীয়তা সূত্রে যুক্ত। জমিদার পরিবারে কর্মরত ছিলেন নজরুলের শ্বশুরবাড়ির এক আত্মীয়। সেই সুবাদে নজরুল প্রায়ই তেওতায় আসতেন। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, নদীর স্রোত, রাজবাড়ির শিল্প সমৃদ্ধ পরিবেশ তার মনে দারুণ প্রেরণা জুগিয়েছিল। ধারণা করা হয় এই তেওতা প্রাসাদে অবস্থানকালে তিনি রচনা করেছিলেন তার কিছু বিখ্যাত কবিতা ও গান। গ্রামীণ পরিবেশ, নদীর তীরে নিস্তব্ধ বিকেল আর রাজবাড়ির ঐতিহ্যবাহী মহল সব মিলিয়ে তেওতা হয়ে ওঠে নজরুলের সৃজনের এক নীরব অনুপ্রেরণা। আজও এই প্রাসাদে গেলে মনে হয় দালানের দেয়ালে লেগে আছে নজরুলের ছায়া, যেন বাতাসে ভেসে আসে তার গানের সুর, বিদ্রোহী কবির অগ্নিস্পর্শী শব্দমালা। কালের পরিক্রমায় তেওতা জমিদার বাড়ি এখন অনেকটাই জরাজীর্ণ, তবু তার স্থাপত্যের গাম্ভীর্য আজও অটুট। প্রাসাদটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত নিদর্শন হিসেবে তালিকাভুক্ত এবং সংস্কারের মাধ্যমে এই ঐতিহ্য রক্ষার কাজ চলছে। তেওতা জমিদার বাড়ি শুধু এক জমিদারির ইতিহাস নয়, এ যেন নজরুলের এক সৃজনভূমি, যেখানে তিনি খুঁজে পেয়েছিলেন বাংলার প্রাণ, মানুষের মুক্তি আর অনুপ্রেরণার উৎস।